হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে, যেই খাবারটার জন্য আমরা দোকানে প্রায় কয়েকশো টাকা করে ব্যয় করে থাকি। সেটা বাড়িতেই কিভাবে রান্না করা যায় 10 মিনিটের মধ্যে, সেটা তোমরা দেখে নাও। ও হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যেও। এখন ছেলেরা বলবে যে আমরা তো রান্না করতে জানি না, কি করে করব। আরে বাবা, এর জন্য রান্না করারও দরকার নেই, কোনো খুন্তি ধরারও দরকার নেই। তো চলো তোমাদেরকে এবার বলি আমি কিভাবে কি বানালাম। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি আজ পাওভাজি বানাচ্ছি। তো পাওভাজির ব্রেড তোমরা দোকানে গিয়ে বললে এমনিই দিয়ে দেবে। ফার্স্টে আমি সেই ব্রেডটাকে বের করে দুটো পিসে কেটে নিলাম। কাটার সময়টা একটু সাবধানেই কাটবে, না হলে হয়তো তোমার দুধারটা সমান হবে না। তার মধ্যে আমি লাগিয়ে নিলাম একটুখানি বাটার। তারপরেই আমি দিয়েছি মেয়োনিজ আর পিৎজা পাস্তা সস। এই তিনটি জিনিস দিয়ে আমি প্রথমেই ব্রেডটাকে পুরো মাখিয়ে নিলাম। এরপর তোমরা ক্যাবেজ লিভ বা তোমরা যদি কেউ ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো খেতে চাও দিতে পারো। আমি যেহেতু খাই না তাই আমি দিইনি। তাই এর উপরে আমি কষে রাখা চিকেনটাকেই একটুখানি দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি একটু পেঁয়াজ, গোলমরিচ এবং নুন। আর চিকেনটা আমি মাকে আগের দিনই কষিয়ে রাখতে বলেছিলাম, তাই মা আগের দিনই এটা কষিয়ে রেখেছিল। আমি জাস্ট ফ্রিজ থেকে বের করেই এর মধ্যে দিয়ে দিয়েছি, কোনো গরমও কিন্তু করিনি। এরপর আমি যেহেতু মেয়োনিজ খেতে একটু বেশিই ভালোবাসি, তাই জন্য মেয়োনিজ আর পিৎজা পাস্তা সসটা ওপর থেকে আরেকবার দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি চিজ অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা দিতে পারো। আমার কাছে আজকে ছিল না, তাই জন্য আমি আজকে দিইনি। আমি খুব একটা খাবার দাবার বানাই না, তবে আজকে বৃষ্টির দিন ছিল তাই কোথাও বেরোতে পারিনি, তাই জন্য ভাবলাম একটু কিছু বানিয়ে খাই। আর সব থেকে কম টাইমে যেটা বানানো যায় সেটা আমার কাছে পাওভাজি। মাত্র 10 মিনিটে আমি এটা বানিয়েছি, কারণ আমারও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ধৈর্যটাই আসে না। তাই তোমরাও 10 মিনিটে কিছু রেসিপি বানাতে চাইলে এটা অবশ্যই ট্রাই করে আমায় জানিও কেমন লাগলো। এরপরে আমি ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিলাম যাতে আর একটু বেশি টেস্ট হয়। এরপর আমি যেহেতু মাংসটা ভেতরে ঠান্ডা দিয়েছি, তাই জন্য মাইক্রোওয়েভে একটু গরম করে নিলাম, কারণ যে কোনো খাবারই গরম না হলে খেতে ভালো লাগে না। আর তোমাদেরকে তো আমি আজ বলেইছি যে তোমাদেরকে আমি আজ হাতা খুন্তি ধরে কিছু শেখাবো না, ওই জন্যই মাইক্রোওয়েভে গরম করলাম। এরপরে ওটাকে আবার বের করে একটু উল্টে নিয়ে আবার পিছন দিকটাও গরম করে নিলাম। এরপর আমি দুদিকটা গরম করা হয়ে যাওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিলাম। আর আমি ভেতরে মেয়োনিজটা এত পরিমাণে দিয়েছি মনে হচ্ছে যেন পুরো চিজি হয়েছে ব্যাপারটা। চলো এবারে ট্রাই করা যাক কেমন হয়েছে দেখে নি। বৃষ্টির দিনে ফাস্টফুডটা খেতে বেশ ভালোই লাগে, তবে রোজ রোজ খেও না কিন্তু, তাহলেই সর্বনাশ। এরপরে আমি টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছিলাম, আর ভেতরটা ভীষণ গরম ছিল তাই একটু খেতে টাইমও লাগছিল। সারাদিন ঘরে ছিলাম তো ওই জন্য মুখটার এরকম ভূতের মতো অবস্থা। যাই হোক, তোমরা যদি ট্রাই করো রেসিপিটা তাহলে আমায় জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের খেয়ে। আর এর জন্য 100 টাকা দোকানে মোটেই খরচ করো না। আজকের ভিডিও ছিল এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটি ব্লগে, ততদিনের জন্য টাটা।